অনেক অপেক্ষার পর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু চূড়ান্ত সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ চূড়ান্ত ডেটটা তোমাদের কবে পরীক্ষা হতে যাচ্ছে, কবে কি হবে বা হচ্ছে কবে থেকে আবেদন শুরু, কতজন পরীক্ষা দিতে পারবে, সিলেকশন থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং ভিডিও শেষে কিন্তু এই ইউনিট রিলেটেড তোমাদের একটা গাইডলাইন মূলক কথা কিন্তু রয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে যেই মিটিংটা হয়েছে 14 নভেম্বর যে মিটিংটা হয়েছে সেই অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা বা হচ্ছে কি কি প্রকাশ করা হয়েছে সেই মিটিং এ, সেই জিনিসটা নিয়ে আমি প্রথমে কথা বলবো। দেখো, প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আবেদন শুরু কবে হবে। আবেদনটা শুরু হচ্ছে তোমাদের এই 5 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে তোমাদের প্রাথমিক আবেদনটা, আর হচ্ছে শেষ হবে 16 জানুয়ারিতে। ওকে, 5 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত তোমাদের হচ্ছে আবেদনটা চলবে। ওকে ফাইন, জানুয়ারি এটা গেল। এরপরে আসো যে হচ্ছে ভাইয়া সিলেকশন পদ্ধতি থাকবে কিনা। আচ্ছা, সিলেকশন পদ্ধতি বলতে এবারও সিলেকশন পদ্ধতি থাকতেছে, বাট সিলেকশন পদ্ধতি থেকেও না থাকার মতো। কেন থেকেও না থাকার মতো বলতেছি, প্রতিবার হচ্ছে 72,000 মতো পরীক্ষা দিতে পারতো এর আগের বার। এর আগের যত ইউনিটগুলো মানে হচ্ছে বছরগুলো ছিল, এখানে হচ্ছে 72,000 মতো পরীক্ষা দিতে পারতো। কিন্তু এবার কিন্তু হচ্ছে 1,08,500 জন এক একটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমরা হচ্ছে এর আগের বারের তুলনায় অনেক বেশি হিউজ পরিমাণে স্টুডেন্ট কিন্তু এবার পরীক্ষা দিতে পারবা। তো তোমাদের যাদের হচ্ছে কম জিপিএ আছে তারাও কিন্তু এখানে এবার এবছর পরীক্ষা দিতে পারবা। ওকে, সো এক একটা ইউনিটে তোমাদের 1,08,500 জন করে হচ্ছে পরীক্ষা দিতে পারবা। এবং হচ্ছে বিভাগীয় যে শহরগুলো আছে তোমার হচ্ছে, আমি গত ভিডিওতে যেগুলো বলেছিলাম, ধরো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপরে খুলনা ইউনিভার্সিটি এবং রংপুর যে রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, এই জায়গাগুলোতে তোমাদের পরীক্ষাগুলো হবে। ওকে ফাইন, এই গেল তোমাদের হচ্ছে আসন সংখ্যা। তারপরে হচ্ছে সিলেকশন পদ্ধতি গেল। এরপর হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা। হ্যাঁ, এই বছরও তোমাদের হচ্ছে সিলেকশন পদ্ধতি হচ্ছে সেকেন্ড টাইম থাকছে। অর্থাৎ তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমার আছো তাদের কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার এবারও সুযোগ পাচ্ছ। এবার হচ্ছে তোমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন নেই যে তোমরা প্রিপারেশন নিবা কি নিবা না। অবশ্যই তোমরা প্রিপারেশন নিবা এই রাজশাহী ইউনিভার্সিটির জন্য সেকেন্ড টাইমার যারা আছো। ওকে ফাইন, এরপর আসো যে হচ্ছে ভাইয়া জিপিএ যোগ্যতাটা কত লাগতেছে বা হচ্ছে আমাদের কত জিপিএ লাগবে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, তুমি যদি হচ্ছে মানবিক শাখার পরীক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে তোমার 3 লাগবে। অর্থাৎ তোমার হচ্ছে এসিসি তে তোমার 3 লাগবে, বাট তোমার কিন্তু টোটাল পয়েন্টটা লাগবে হচ্ছে 7। ওকে, টোটাল কিন্তু তোমার 7.00 থাকা লাগবে। মোট 3 মিলে মোট তোমার 7.00 থাকা লাগবে। ওকে ফাইন, এরপরে হচ্ছে তোমরা যদি হচ্ছে বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী হয়ে থাকো বা হচ্ছে বাণিজ্য থেকে পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যে ইউনিটের হও না কেন তোমার হচ্ছে কিন্তু এখানে মোট 3 থেকে 7.00 লাগবে। ওকে, 3 থাকা লাগবে এসিসি তে, বাট মোট তোমার 7 পয়েন্ট লাগবে। ওকে ফাইন, এরপরে হচ্ছে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ সি ইউনিটে যারা পরীক্ষা দিবে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে মোট 3.50 টোটাল 7 হয়, বাট এখানে তোমার লাগবে হচ্ছে 3.50 টোটাল তোমার 8 লাগবে। দুইটা মিলে তোমার 8 পয়েন্ট থাকা লাগবে। অর্থাৎ এই জিপিএটা তুমি যদি ক্যারি করতে পারো তাহলে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, সো এইটা গেল। এই ছিল তোমার মোটামুটি জিপিএ যোগ্যতা। তারপর হচ্ছে কবে পরীক্ষা হচ্ছে, তারপর তোমার আসন সংখ্যা, কতজন তুমি পরীক্ষা দিতে পারবা, আর এইগুলো ছিল মোট। এরপরে আসো যে হচ্ছে ভাইয়া পরীক্ষার ফিটা মানে হচ্ছে আবেদন, চূড়ান্ত আবেদনের হচ্ছে ফিটা কত হবে। তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে 1100 টাকা থাকবে, বি ইউনিটের জন্য হচ্ছে 1100 টাকা হচ্ছে আবেদন ফি। আর যারা হচ্ছে এ এবং সি ইউনিটে দিবা তাদের জন্য হচ্ছে 1320 টাকা হচ্ছে আবেদন ফি, 1320 টাকা হচ্ছে আবেদন ফি। ওকে, সো এই ছিল মোটামুটি ভাবে আজকের যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ আলোচনার বিষয়বস্তু বা হচ্ছে যা যা বলা হয়েছে। সো জিপিএ থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে ধারণা দেওয়া হলো। এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং তোমরা যারা হচ্ছে এই ইউনিটে প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই জানো যে ভাইয়া হচ্ছে নিজেই হচ্ছে এ এবং বি ইউনিটে টপার হয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে তোমার যদি যে কোনো রকমের গাইডলাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি ভাইয়ার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। অনলাইন কোর্স এবং এক্সাম ব্যাচ একই সাথে। হোয়াটসঅ্যাপে তুমি নক দিলে ভাইয়া আমি হচ্ছে তোমাকে একদম সম্পূর্ণ ডিটেলস গুলো দিয়ে দিব। ধরো হচ্ছে তোমার এখানে কখন ক্লাস হচ্ছে, তারপরে হচ্ছে কিভাবে ক্লাস হবে, তারপরে হচ্ছে তোমার রুটিন থেকে শুরু করে এক্সাম, তোমার একদম প্রিপারেশন গুছাতে আমি যেভাবে টপার হয়েছি তোমাদেরকে সেই টেকনিকে ওই পথে আগায় নিয়ে যাবো। তোমার এ এবং বি ইউনিট অর্থাৎ হচ্ছে তোমরা যদি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও অথবা হচ্ছে মানবিক শাখা থেকে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে হচ্ছে ভাইয়ার এই কোর্সটাতে ভর্তি হলে তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা গুছিয়ে যাবে। আর কোর্স ফিটাও কিন্তু বেশি না, মাত্র হচ্ছে 1450 টাকা। ওকে, এই একদম নামমাত্র একটা ফিতে তুমি ভর্তি হয় ইনশাআল্লাহ তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাতে পারবে। সো এই ছিল ওভারঅল তোমার জানার যে জায়গাগুলো আছে বা হচ্ছে তোমার যা যা জানার দরকার আজকের মিটিং অনুযায়ী। সো এই জিনিসগুলো ফলো করে তুমি প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমারও চান্স হবে। তো আজকে বেশি কথা বাড়াবো না, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।